মনে দুঃখ, আর 1 মার্কস পেলে ভালো হতো। একটু যদি বেশি খাটতিস তাহলে ওই 1 মার্কসের দুঃখটা আর থাকতো না। 500-র মধ্যে 499। আইসিএসসি পরীক্ষায় চমকপ্রদ ফল করেছে শিলিগুড়ির অক্সেলিয়াম কনভেন্টের ছাত্র দিব্যেন্দু প্রামাণিক। একটা স্টিঙ্গিং একটা আছে যে হচ্ছে 1 মার্কসের জন্য, কিন্তু মানে যাই হোক একটা ঠিকই আছে, মানে ভালো লাগছে। 99.80% নাম্বার পেয়ে চমকে দিয়েছে সে। দিব্যেন্দুর বাবা যুগানন্দ প্রামাণিক পেশায় একজন সরকারি আধিকারিক এবং মা বাণী প্রামাণিক শর্মা একজন স্কুলের শিক্ষিকা। ছোটবেলা থেকেই পড়াশোনায় অত্যন্ত মেধাবী দিব্যেন্দু ভবিষ্যতে ইঞ্জিনিয়ার হতে চায়। খেলাধুলার পাশাপাশি দাবা খেলায় পারদর্শী। পরিবারের লোকজন এবং দিব্যেন্দু স্বয়ং কি বলছেন শুনে নেওয়া যাক। সে তো ভালোই লাগছে, মনে দুঃখ, আর 1 মার্কস পেলে ভালো হতো, এটাই। আমি বলেছি আমার কোনো চাপ নেই, তোর যেদিকে ভালো লাগে তুই সেদিকে যা, আমার কোনো চাপ নেই। আমরা কোনো প্রেশার ক্রিয়েট ওকে করি না কোনো বিষয়েই। ও যদি পড়তে ইচ্ছে করলো পড়লো, না হলে পড়লো না। যেমন ও ক্লাস 10-এ ওদের 11-এর কোর্স কমপ্লিট করে দিয়েছি রথিন বাবু, ওই যে নরসিংহ বিদ্যাপীঠের স্যার। ওই ওর আইআইটি বা মানে মেডিকেল যেটাতে লাগবে ভালো রেজাল্ট হবে সেটাতে ও যাবে, ওর এটা ডিসিশন। তো বোর্ডসের পিছনে ছোটেনি। শেষ ওই আফটার প্রি বোর্ডস ও 1টা মাস খেটেছে বোর্ডের জন্য। তো তাই আমি আজকে বললাম যে একটু যদি বেশি খাটতিস তাহলে ওই 1 মার্কসের দুঃখটা আর থাকতো না। পড়াশোনার পাশাপাশি কি করতে ভালোবাসে? ছেলে গার্ডেনিংও ভালোবাসে, চেস খেলতে ভালোবাসে, তবলা বাজায়। যারা বাচ্চারা রয়েছে আগামীতে যারা পরীক্ষা দিতে বসবে সকলকে কি বলবেন? প্রেশার ক্রিয়েট না করে ওদেরকে মানে টাইম দিতে হবে যে ভালো করে পড়ো, যা পড়বা মানে মনোযোগ দিয়ে পড়ো, আর ওই মুখস্থ বেস না, থিম বেস পড়ো। মানে খুব ভালো করে মন দিয়ে সাবজেক্টটা যদি পড়ো তাহলে তোমরা ভালো এগোবে, এটাই। আপনার নাম? আমার নাম বাণী প্রামাণিক শর্মা। রেজাল্ট মানে এসেছে আমার 99.8%। তো মানে একটা একটা স্টিঙ্গিং একটা আছে যে হচ্ছে 1 মার্কসের জন্য, কিন্তু মানে যাই হোক একটা ঠিকই আছে, মানে ভালো লাগছে। ওভারঅল আমি পেয়েছি 499 আউট অফ 500। কেমন লাগছে? মিক্সড ফিলিং, এখন ভালো লাগছে কিন্তু আবার 1 মার্কসের জন্য যে পেলাম না ওটাও একটা খারাপ লাগছে, এই আর কি। মানে কিন্তু ঠিক আছে। প্রিপারেশন কেমন ছিল? আমি বোর্ডের জন্য সেরকম প্রিপারেশন করিনি, আর লাস্টে প্রি বোর্ডসের পরে মানে হচ্ছে ফ্রম লাইক জানুয়ারি, তখন 1 মাস আমি টাইম ঢালছি, মানে পার ডে মেবি অ্যারাউন্ড 12 আওয়ার্স, ওটাতে একটু মানে ছিলাম 1 মাসের জন্য। আর বাকি বাদে আমি সেরকম প্রিপারেশন নিইনি, এটাই ছিল। ফেভারিট সাবজেক্ট? সে তো ফেভারিট সাবজেক্ট ম্যাথস আর ফিজিক্স, কিন্তু মানে এই একটা মনের দুঃখ, ফিজিক্সেই মার্কসটা কমে গেছে, মানে 2 মার্কস কমে গেছে। এম কি রয়েছে? এখন মানে এম মানে আই লাইক টু মানে এক্সপ্লোর দ্য সাবজেক্টস অ্যান্ড লাইক মেবি লাইক ইঞ্জিনিয়ারিং লাইনেও ইন্টারেস্ট আছে বা মেডিকেল লাইনেও আছে। এখন মানে আই এম বেসিক্যালি প্রিপেয়ারিং ফর ইঞ্জিনিয়ারিং এন্ট্রান্স, কিন্তু দেখা যাক কি সে হয়। আই এম কিপিং দ্য পসিবিলিটিস অফ দ্যাট। কতগুলো কোচিং বা কি ছিল, কিভাবে পড়াশোনা সারাদিনে কত ঘন্টা করতে বা কেমন ছিল তাহলে? সেরকম আমি পড়তাম না, মানে স্কুল থেকে আসার পরে মেবি লাইক 2 আওয়ার্স নিজের একটা সেলফ স্টাডি একটা ছিল, কিন্তু যে বললাম যে ইন দ্য লাস্ট টাইম মানে 1 মান্থ প্রিপারেশন করছি। আর আমাকে মানে ভালো যে প্রিপারেশনটা দিয়েছিল হচ্ছে রতিন স্যার, রতিন পাল। মানে স্যার আমাদেরকে মানে অ্যানালিটিক্যাল রিজনিং এই দিক দিয়ে আমাদেরকে অনেকটা একটা ডেভেলপমেন্ট করিয়েছিল। তো মানে ওটা পরে আর মানে হয়ে যায় আর কি। আর বাকি বাদে অনেক সব সাপোর্ট কেমন ছিল? না, সে তো ছিলই, মানে মার বাবা তো প্রেশার দেয়নি, কিন্তু মানে হচ্ছে দে মানে গেভ ইট অল, মানে পুরো সাপোর্ট ছিল। পড়াশোনার পাশাপাশি কি করতে আরো ভালো লাগতো বা থাকার সময় কি করতে? সে আমি চেস খেলতাম, এখন সেরকম টাইম পাচ্ছি না খেলার জন্য, 11-এর টাইমই পাচ্ছি না, আগে খেলতাম। তবলাও করতাম, এখন তবলা অনেকদিন ধরে ডিসকন্টিনিউড আছে। যারা আগামী দিনে পরীক্ষা দেবে তাদের উদ্দেশ্যে কি টিপস দেবে? টিপস বলতে মানে যেটা পড়ছে যদি মানে হচ্ছে অ্যাকচুয়ালি একটা ইন্টারেস্ট যদি ডেভেলপ হয় তাহলে হয়ে যাবে। মানে হচ্ছে এখানে মানে বোর্ডসের মার্কসের পেছনে মানে গেলে লাভ নেই। সেরকম মানে 99.8 যে পেয়েছি এটা দিয়ে তো আমাকে কেউ কিছু দিবে না। মানে অ্যাকচুয়াল যেটা মানে ওয়্যার ডু আই হ্যাভ টু স্টাডি মোর সো দ্যাট আই ক্যান গেট দ্য রেজাল্ট, তো ওই দিকে ফোকাস থাকলেই হবে।
তোমার নাম এবং স্কুলের নাম? আমার নাম দিব্যেন্দু প্রামাণিক, আমি পড়তাম হচ্ছে অক্সিলিয়াম কনভেন্ট স্কুল থেকে।